ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেননি? না। হরে কৃষ্ণ। ফুল আনেননি? না। শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। হ্যাঁ। তোমার গলায় যদি মালা না থাকে, তিলক সেবা যদি না থাকে, যে আসনটায় বসেন হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি যে হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, মহাপ্রভু বুঝবে কি করে? ওই জন্য যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার ব্যাসদেবের আসনে বসেছে, একে উদ্ধার করার জন্য লাগবে। তোমার গোপীচন্দন পরে আসনে বসেছে, অন্তিম দিনে বিছানায় পড়ে যেন ছটফট না করে, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরম প্রাপ্তি যেন লাভ করে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌরে লোরে সোনার হরি 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 ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি অনুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, দেখবেন যেখানে হোম যজ্ঞ হয়, মায়েরা ভালো করে ধান দেবেন, বাবারা ধান দেবেন। যজ্ঞ যেখানে হয়, আগুন যেখানে দাউ দাউ করে জ্বলে, যজ্ঞ শেষ হয়ে যাবার পর যজ্ঞতে কিছু কিছু জিনিস দেয়া হয়। কি কি দেয়া হয় মা? যজ্ঞ হয়ে যাবার পর একটা কাঁঠালি কলা, একটা সাদা বস্ত্র, একটা পইতে আগুনে ফেলে দেয় না? দেয় না? দেয় না? দেয় তো। কাঁঠালি কলাটা কেন দেয়? পইতেটা কেন দেয়? ছোট একটা সাদা বস্ত্র কেন পুড়িয়ে দেয় আগুনেতে? তার সঙ্গে আর একটা জিনিস দেয়, পানও দেয় একটা। দেয় তো না? দেয় না মা? কেন দিতে হয়? এর তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো। তবে একটা কথা বলি, এই জন্মে কারো কাছে যদি ঋণ করে থাকেন, মানে টাকা যদি নিয়ে থাকেন, এর পরের জন্মে সুদে আসলে কিন্তু সব নিয়ে নেবে। আপনি মনে ভাববেন না যে আমি টাকা নিয়েছি, শোধ নাই বা দিলাম, আমি হরিবোল হয়ে গেলাম, সুদে আসলে সব নিয়ে নেবে। চিত্রগুপ্ত সব লিখে রাখছে, ফাঁকি দিয়া যাবে না। মনে মনে ভাবছো যা করছি ভালোই করছি, না, মিথ্যে হয়ে যাবে সব। তাহলে এত সুন্দর করে প্রতি বছর হরিনাম যজ্ঞ করার কি দরকার ছিল? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দরকার ছিল না। এই বুড়ো মানুষটার তো দরকার ছিল না সারা রাত জেগে বসে বসে এই জায়গায় বসে হরিনাম করানো। দাদারা এত পরিশ্রম করে এত হরিনাম যজ্ঞ করানোর কোনো দরকার ছিল না। আপনাদের তো বুঝিয়ে দিলাম তত্ত্ব দিয়ে, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনারা কর্ম গত জন্মে ভালো করেছেন, তাই আসনে বসে আজকে হরিনাম শ্রবণ করছেন। কারা ভাগ্য ভালো করেনি, যারা ঘরে বসে বসে সিরিয়াল দেখছে তারা, তাই এখানে আসতে পারেনি। তারা এসেছেন, ভালো কর্ম করেছেন, তাই আজকে হরিনাম যজ্ঞে এসে হরিনাম আস্বাদন করছেন। তত্ত্বটা খুলে বলে দিই, আরেকটা তত্ত্ব। দুই বন্ধু ব্যবসা করে আর একজন চাকরি করে। যে ব্যবসা করেছে, যে চাকরি করে, সে বিয়ে তা করেনি। এবার ব্যবসা লস হয়ে বন্ধুকে বলছে, বন্ধু আমাকে 50 লক্ষ টাকা ধার দিবি? বলে হ্যাঁ বন্ধু নে। আমার তো বিয়ে তা হয়নি আর পরিবারও কেউ নেই, তাহলে তোর যদি উপকারে লাগে নে। 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় কাজে লাগিয়েছে বাবা। ব্যবসায় লাভ হয়েছে, প্রচুর লাভ।
বলে বন্ধু তোর টাকা নিয়ে আমার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, তাহলে লাভের অর্ধেকটা তুই নে। বলে অর্ধেকটা আমাকে দিতে হবে না, তোর ব্যবসা যখন ক্ষতি হয়েছে, লাভ যখন এবছর হয়েছে, তাহলে ওই যে অর্ধেক টাকাটা আমার ভাগ্যের, সেটাও তুই ব্যবসা লাগিয়ে দে, সেটাও লাগিয়ে দে। কেমন ভালো বন্ধু দেখুন। এই করে 2 বছর চলে গেল, 5 বছর চলে গেল। একদিন রাত্রিবেলা বন্ধু হার্ট ফেল করে মারা গেল। এখানে এ বন্ধু ব্যবসা বন্ধু মনে মনে ভাবছে যা করে ভগবান ভালোর জন্যই করে। ও তো আর ছেলে পিলে কেউ নেই, বউও নেই, বাবা মাও নেই, 50 লক্ষ টাকা শোধ দিতে হলো না। হ্যাঁ, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। এই করে 1 বছর চলে গেল। 1 বছর বাদ এ বন্ধুর আবার একটা পুত্র সন্তান হলো। বাবা বাবা বাবা, ঠাকুর যখন দেয় 2 হাত ভরে দেয়। 50 লক্ষ টাকা আমাকে শোধ দিতে হলো না, উপরন্তু ভগবান আমার একটা পুত্র সন্তানও দিল। এই করে 10 বছর 15 বছর কেটে যাবার পর ওই একমাত্র ছেলের এমন রোগ ধরলো, ওই বন্ধু ব্যবসাদার বন্ধু হসপিটাল নার্সিং হোম করতে 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 ছেলের জন্য সব টাকা শেষ, সব টাকা শেষ। এমনকি ঘরটা ছিল সেই ঘরটাও বিক্রি করে দিল, পথের ভিখারি হয়ে গেল। চিকিৎসার অভাবে ছেলেটাও মারা গেল, ছেলেটাও মারা গেল। পকেটে মাত্র 2000 টাকা। সেই 2000 টাকা নিয়ে ছেলের অন্তিম সংস্কার করলো। গঙ্গার স্নান টান করে গঙ্গার তীরে বসে বসে কাঁদছে। আর একজন সাধু স্নান টান করে উঠে ওই ব্যবসাদারি বন্ধুর দিকে তাকাচ্ছে আর হাসছে, তাকাচ্ছে আর হাসছে। বন্ধু তখন বলছে, সাধু বাবা আপনি আমাকে দেখে হাসছেন কেন? আমার সবে মাত্র ছেলেটা মারা গেছে, অন্তিম ক্রিয়া করে এখানে এলাম, আপনি আমাকে দেখে হাসছেন? ওরে পাপিষ্ঠ, আজ থেকে কিছুদিন আগে ভেবে দেখ, তোর বন্ধুর কাছে কত লক্ষ টাকা নিয়েছিলি? 50 লক্ষ টাকা। তোর বন্ধু যখন মারা গেছিল শোধ দিয়েছিলি? কাকে শোধ দেব? বন্ধু যখন মারা গেছিল শ্রাদ্ধের কাজে কাজে লেগেছিলি? শ্রাদ্ধের কাছে কিছু টাকা খরচা করেছিলি? না। বন্ধু যখন মারা গেল চোখ দিয়ে জল পড়েছিল তো? না। কি করেছিলি? আনন্দে নৃত্য করেছিলাম। ওই বন্ধু মারা যাবার পর তুই তার টাকা 1 টাকা খরচা করিসনি বলে, কোনো ভিখারিকে দান করিসনি বলে, কোনো ভালো কাজে লাগাসনি বলে, ও তোর বন্ধু তোর ছেলে হয়ে তোর কাছে এলো। তোর ছেলে, ওই বন্ধু তোর ছেলে হয়ে তোর কাছে এসে তোকে সর্বশান্ত করে তার 50 লক্ষ টাকার সুদে আসলে শোধ করে তোকে রাস্তার ভিখারি করে দিয়ে চলে গেল। তাহলে কি ভাবছে? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কথাটা কি বললাম মা? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। তার জন্য প্রস্তুত থাকুন। আর যদি কৃতকর্মের ফল ভোগ করতে না চান, একবার 2 বাহু তুলে সবাইকে বলতে হবে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস সদাধরের বল। হরি বল, 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 গৌর 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 হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস সদাধরের বল। শিবাস সদাধরের বল, শিবাস সদাধরের বল, শিবাস সদাধরের বল। রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি তন্ত্র বললাম?
আগুনেতে কেন পইতে দিতে হয়, যজ্ঞেতে মিষ্টি কেন দিতে হয়, বস্ত্র কেন দিতে হয়, কাঁঠালি কলা কেন দিতে হয়, আর পানটা কেন দিতে হয়? পানের জন্ম কোথা থেকে? রাধে রাধে, সব বলে দেব। আজকে লীলাটির নাম হলো নরমের যজ্ঞ। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন এই বৃন্দাবনে বসে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে আজকে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কে রাধা রানী কি জয় হো। আচ্ছা, একটা কথা বলি, ভজনের আগে একটা কথা বলি। এই কিছুক্ষণ আগে কীর্তন হচ্ছিল, রাজা পরীক্ষিত শাপগ্রস্ত হয়েছিল, ব্রহ্ম শাপগ্রস্ত। 7 দিনের মধ্যে তক্ষকনাগ দংশনে তার মৃত্যু হবে, এটা বলা হয়েছে। তাহলে রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে তক্ষকনাগ দংশনে মৃত্যু হবে, অভিশাপটা দিয়েছিল কে? শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী। রাজা পরীক্ষিত কি করেছিল? একটা মৃত সর্পকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিল। কেন জড়িয়ে দিয়েছিল? না জল পিপাসায় কাতর হয়েছিল, তা পিপাসায় কাতর হয়েছে বলে শ্রমিক মুনিকে জল চেয়েছে, শ্রমিক মুনি জল দেননি। কেন দেননি? যারা প্রকৃত ধ্যানস্থ হয় তাদের 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। শ্রমিক মুনি তো ধ্যানস্থ, তার তো 10টা ইন্দ্রিয় বন্ধ, শুনতে পাবে কি করে? তার শ্রমিক মুনি শুনতে পায়নি বলে মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিল। এবার আমার তত্ত্ব হচ্ছে, মৃত সর্পটা কে? অনেক অনেক কীর্তনীয় এটা বলেই চলে যায়, কিন্তু খুলে বলে না মৃত সর্পটা কে। রাধে রাধে। সবাই বলে কলি, আমি বলবো না, মৃত সর্পটা কলি নয়। এ তত্ত্বটা বলে দিচ্ছি। আরেকটা তত্ত্ব দেখুন, আজকে যে রাসলীলা হবে, রাসলীলায় প্রত্যেকটা কীর্তনীয় বলে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপী দিকে নিয়ে যে রাসলীলা করেছিলেন, সে ব্রজগোপীরা কারা? তারা কৃষ্ণের স্ত্রী না অপরের স্ত্রী? মায়েরা বলুন। ভগবান কৃষ্ণ যে রাসলীলা করেছিলেন, পরের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন না নিজের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন? বলুন, একটু বলুন। পারবেন না? অপরকে নিয়ে, পরের স্ত্রীকে নিয়ে। তাহলে ভগবান যা কিছু লীলা করেন, প্রত্যেকটা লীলা কিন্তু জীব শিক্ষা। তাহলে আমাদের এই শিক্ষাটা দিল যে আমি পরের বউকে নিয়ে রাসলীলা করছি। হ্যাঁ, তাহলে এটা আপনারা বুঝে নেবেন। সত্যটাকে যাচাই করুন, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করুন। কীর্তনীয়রা যা বলবে আপনারা তাই শুনবেন। নিজের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন, লাস্টে ভেঙে দেবো সব। ধৈর্য ধরুন, সব ভেঙে দিয়ে যাবো। প্রেম সে বলো রাধে রাধে। এবার বলি, রাজা পরীক্ষিত যে মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিল, তার আগে তত্ত্বে যাই। পরীক্ষিতের মায়ের নাম কি? উত্তরা। যেমন কৃষ্ণের বাবার নাম বসুদেব, বসুদেবের বাবার নাম সুরসেন। সুরসেনের একটি ছেলে, একটি মেয়ে। ছেলে হলো বসুদেব, মেয়ে হলো কুন্তি। কুন্তির আসল নাম কি? এ তো কুন্তির নাম, এটা নাম দিয়া। আসল নাম ছিল তার পৃথা। ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। যেমন সীতার বাবার নাম কি? সবাই জানে কি? হ্যাঁ, পদবী। ওটা জনকটা পদবী। আমি পবিত্র মুখার্জি, মুখার্জিটা আমার পদবী। আসলে নামটা কি আমার? পবিত্র। জনকটা পদবী, তার আসল নামটা কি? কীর্তনে মানুষ কেন আসে বসে? কিছু পাবার জন্য। তার আসল নামটা হলো জনকটা পদবী, আসল নামটা হলো শিরোদ্ধত জনক। মাথা ঢুকলো? এবার বলি, উত্তরার গর্ভে আছে রাজা পরীক্ষিত। অশ্বত্থামা ফোন করেছিল, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন, গভীর তত্ত্বকথা। অশ্বত্থামা ফোন করেছিল পাণ্ডব কুলের বাতি দিতে কাউকে রাখবো না।
অশ্বত্থামা। তিনি কি করলেন? বাণ ছুড়লেন উত্তরার গর্ভের দিকে। অর্জুনও বাণ ছুড়েছে। অশ্বত্থামা কি বাণ ছুড়ল? অশ্বত্থামা ব্রহ্মশিরা বাণ ছুড়েছে না পশুবাদ বাণ ছুড়ল? অশ্বত্থামা কিসে বলিয়ান? কার বলে বলিয়ান? অশ্বত্থামা শিব বলে বলিয়ান। অশ্বত্থামা শিব বলে বলিয়ান পশুবাদ বাণ ছুড়েছে। আর অর্জুন কি করেছে? ব্রহ্মার বলে বলিয়ান সে ব্রহ্মশিরা বাণ ছুড়ল। ওমা নারায়ণ মনে মনে চিন্তা করলো, দুজনে যা বাণ ছড়াছড়ি করছে, সুদর্শনকে বলে সুদর্শন উত্তরার গর্ভে পাহারা দাও। সুদর্শন কি করেছে? মন 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 করে উত্তরার গর্ভে পাহারা দিচ্ছে। অর্জুনকে বলছে অর্জুন বাণ ফিরিয়ে নাও। অর্জুন কি বাণ ছুড়েছে মা? আই দেখো ভুলে গেল। ব্রহ্মশিরা। অশ্বত্থামা কি বাণ ছুড়েছে? পশুবাদ বাণ। অর্জুনকে বলে অর্জুন বাণ ফিরিয়ে নাও। অর্জুন বাণ ছুটতেও জানে, বাণ ফেরাতেও জানে। অশ্বত্থামা বাণ ছুটতে জানে, বাণ ফেরাতে জানে না। অশ্বত্থামাকে বলছে অশ্বত্থামা বাণ ফিরিয়ে নাও। অশ্বত্থামা বাণ ফেরাতে পারলো না। অশ্বত্থামার বাণটা ছুড়েছে কি বাণ? পশুবাদ বাণ। সেই পশুবাদ বাণ সুদর্শনের আঘাতে আজীবন মৃত সর্প হয়ে পড়ে আছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে মৃত সর্পটাকে বুঝতে পারছেন? রাধে রাধে। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে যাব। ও মিঠি রস সে ভরণী রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন মারো মারো যমরাজ কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম প্রতি বছর হাত তুলে দিতে হবে। সকাল থেকে দিচ্ছে। যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ কালকে সকাল থেকেই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল, হরি বল। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে 1 2 3 4 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধোমা যায় বর্ষণ খিচড়ি। হরি 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 বল। সোনা কি ছোড়ে বৃন্দাবন সে দুম্বা চলো বার্তা নাকি মিঠি রস সে মিঠি রস সে হরি বল। আচ্ছা সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। ব্যাসদেবের আসনে বসে একটু হরিনাম করতে হবে তো। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন বৃন্দাবন সে বৃন্দাবন সে প্রেম সে বৃন্দাবন সে ধোমা যায় বর্ষণ খিচড়ি। বৃন্দাবন সে হরি 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 বল। সোনা কি চরে। বৃন্দাবন সে দুম্বা চলো বার্তা নাকি মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি কো